আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। দেখো সিলেট বোর্ডের সমাধান আমি খুব সহজে তোমাদের করাচ্ছি। ক নম্বর আছে কি ইউটিএফ এর পূর্ণরূপ কি? দেখো ইউটিএফ এর পূর্ণরূপ হচ্ছে ইউনিকোড ট্রান্সফরমেশন ফরম্যাট। ক নম্বর আছে স্থানীয় মান কি, ব্যাখ্যা করো। ঠিক আছে, স্থানীয় মান অর্থাৎ যদি এটা আমি তোমাদের বোঝাই, দেখো 172 এটাকে বলা হয় একক, এটাকে দশক, এটা হলো শতক। এককের মান 1, দশকের মান 10, আর শতকের মান 100। তাহলে কোন সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক বা তার অবস্থানের জন্য সংখ্যা প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলে। ধরি কোনো, ঠিক আছে, ধরি কোনো সংখ্যা 172, এখানে দুই দুই হলো একক, একক এর মান কত? 2। 7 হলো দশক, এর মান হলো কত? 7 10 70, এবং 1 হলো শতক, যার মান 100। দশমিক সংখ্যা পদ্ধতিতে সর্বডানের মানে সব শেষে যে অঙ্কটা আছে, ঠিক আছে, সর্বডানের ডানের অঙ্কের স্থানীয় মান হলো 10-এর উপর 0 বা 1, এভাবে তার পূর্বের মান হলো 10-এর উপরে 1 বা 10, এবং 10-এর উপরে স্কোয়ার বা 2 সমান কি 100। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। সেম ভাবে যদি আমরা দেখি 10-এর উপরে 3, তাহলে আমরা কি লিখতে পারবো? 1000, এভাবে লিখতে পারবো। গ নম্বর আছে কি দৃশ্যকল্পে একই উল্লেখিত প্রশ্নবোধক চিহ্ন এখানে যে অক্টাল সংখ্যা আছে, ঠিক আছে, এর মান নির্ণয় করো। দেখো এটা আমরা খুব সহজে করতে পারবো যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখি। দেখো এই জন্য আমরা কি লিখবো? গ নম্বর লিখবো, দেওয়া আছে কি আছে, দৃশ্যকল্পে একে কি দেওয়া আছে? 5 6, এটা আছে কত ডেসিমালে, প্লাস প্রশ্নবোধক চিহ্ন দিয়ে অক্টাল, তাহলে বিডি এটা আছে হেক্সাডেসিমালে। ঠিক আছে, দেখো এখন আমরা কি করব, এইটা যেটা আছে এটা দশমিকে আছে, এটাকেও দশমিকে রূপান্তর করবো। এখান থেকে এটা বাদ দিব, দিলে আমাদের একটা অক্টাল মান বের হবে। ঠিক আছে, দেখো তাহলে আমরা কি করব, হচ্ছে বিডি টা আছে হেক্সাডেসিমালে, করব কি দশমিক, তাহলে কি করব, বি গুণন 16 যোগ ডি গুণন 16, এটা 0, এটা 1। বি মানে 11, 16 এর উপরে হচ্ছে 1 হলে 16ই হয়। 11 আর 16 যদি আমরা গুণ করি, ঠিক আছে, আমরা ক্যালকুলেটর দিয়ে খুব সহজে করব। বি মানে 11 আর 16 এর উপরে 1 মানে 16, বি মানে 11, তার মানে 11 গুণন 16 যদি করি তাহলে 176 কত হয়? 176 যোগ ডি মানে কত? ডি মানে হলো 13, 16 উপরে 0 মানে 1, তাহলে 13 এককে 13। এখন দেখো 176 আর 13 যদি যোগ করি, 176 যোগ 13, তাহলে হয় 189। এটা হলো আমাদের দশমিক সংখ্যা। এখন আমরা এটা লিখবো, লিখবো কি হচ্ছে 5 6, এটা ডেসিমালে আছে, প্লাস প্রশ্নবোধক চিহ্ন অক্টাল বিডি, এটা আছে হেক্সাডেসিমাল, বা 5 6 এটা ঠিক থাকলো, প্লাস প্রশ্নবোধক চিহ্ন ঠিক থাকলো। এটার মান আমরা কত বললাম? 189 দশমিক। এর এদিক প্লাস আছে, ওইদিক গেলে কি হয়? মাইনাস। তাহলে কি করবো? প্রশ্নবোধক চিহ্ন অক্টাল কত আসতেছে? 189 মাইনাস 5 6 মানে 56, বা প্রশ্নবোধক চিহ্ন অক্টাল আছে, এটা যদি আমরা বিয়োগ করি, কত বিয়োগ দেই? 5 6, তাহলে আসে 133, 100, এটা কিসে আছে? দশমিক। করতে হবে কি, প্রশ্নবোধক চিহ্নের জায়গায় আছে অক্টাল, অর্থাৎ অক্টালে রূপান্তর করতে হবে। এই জন্য কি 133 কে ভাগ দিতে হবে 8 দ্বারা। ঠিক আছে, 133 ভাগ কত দিব? 8, তাহলে হচ্ছে 16 পয়েন্ট সামথিং। আমরা 16 নিব, সামথিংটা নিব না। ঠিক আছে, এবার 16 গুণন আমরা কি করব? 8 দিব। ঠিক আছে, তাহলে 128, 128 থেকে 33-এর কাছে যাইতে লাগে 5। ঠিক আছে, 8 দ্বারা ভাগ, 8 দুগুণা 16 মিলে গেছে 0, 8 দ্বারা 2 কে ভাগ জানা 0, দুইটাই দিক, তাহলে 205। 200 কত? 5 নিচে করবো হচ্ছে অক্টাল। তাহলে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কি বসবে? 208। এরপর ঘ নম্বর কি আছে? দৃশ্যকল্প 2 অনুসারে আকাশ রফিককে যে অঙ্কটি করে দিল তা সমাধান করে দেখো। আকাশ রফিককে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে 20 দশমিক সংখ্যা থেকে 42 দশমিক সংখ্যা বিয়োগ করে দেখালো 2 এর পরিপূরকের মাধ্যমে। দেখো এটা আমি এখনই তোমাদের করে দিচ্ছি। এটা করার জন্য আমরা লিখবো, প্রথমে 20 লিখবো, 20 এর বাইনারি মান বের করবো, তারপর 40 লিখবো, 40 এর বাইনারি মান বের করবো। ঠিক আছে, তাহলে 1 2 4 8। ঠিক আছে, এখন দেখো যদি 20 বের করি, 1 2 4 8 16 32 64 108, 8 বিট করে করবো। ঠিক আছে, 16 আর 4 হয় 20, তাহলে দেখো তো কি হয়? 0 0 0 1 0 1 0 0, অর্থাৎ মানটা কি পেলাম? 0 0 1 0 1 0 0, এটা বাইনারি মান। সেম ভাবে যদি 40 বের করি, 32 আর 48, একটা লাগে না বাকিগুলো। ঠিক আছে, তাহলে কি পাইছি? 0 0 1 0 1 দিয়ে 3টা 0, তো 3 3 6 আর 2 8, 8 বিট 8 বিট করে করলাম। এখন কি করছে দেখো তো, এখানে পরে কোন সংখ্যাটা আছে? এখানে দেখো বলাই আছে আকাশ রফিককে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে 20 থেকে 40 বিয়োগ করে দেখালো।
অর্থাৎ এটা 2 এর পরিপূরক বের করতে হবে, ঠিক আছে। 40 এর বাইনারি মানটা আরেকবার লিখবো 0010101000। 2 এর পরিপূরক বের করার নিয়ম, প্রথমে বাইনারি মানটা লিখতে হয় 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, তিনটা 1 আছে, সরি তিনটা 0 আছে, তিনটা 1। এই লাইনটার নাম হলো ওয়ান্স কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট বা একের পরিপূরক। এই লাইনটার সাথে আমরা যোগ দিব 1, তাহলে 40টা হয়ে যাবে ঋণাত্মক। 1 1 যোগ করলে হয় 0, হাতের 1 হাতে 1, আর যদি এই 1 যোগ করি 0, আবার হাতে 1 হাতে 1, আর এই 1 যোগ করলে 0, হাতে 1 0, আর 1 যোগ করলে 1, আর হাতে কিছু নাই, বাকিগুলো যেমন আছে ঠিক তেমনি হবে। উপরের লাইনের সাথে কিন্তু যোগ করিনি, নিচের লাইনের সাথে 1 যোগ, এটা হলো টুস কমপ্লিমেন্ট। এখন কি করব, এটা সংখ্যা আর এটা সংখ্যা যোগ করব, তাহলে 20। উপরে একটু সাজাই লিখবা, লিখবা কি যে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে আকাশ যে রবিকে সংখ্যাটা দেখিয়েছিল বিয়োগ করে সেই সংখ্যাটি বিয়োগ করে দেখানো হলো। এরপরে লিখবা 20 এর বাইনারি মান 00101000, 2 4 6, দেখি 2 4 6 7 10 100, 10 100, ঠিক আছে। দেখি এটা একটু টেস্ট করি আরেকবার, 1 2 4 8 16 32 64 128, 0 0 0 16 আর 4 20, 0 0, তার মানে সামনে আসছে 3টা শূন্য, ঠিক আছে। কয়টা শূন্য? 3টা শূন্য। এখন দেখো -40 এর বাইনারি মান কত বের হয়েছে, 1 1 1, সরি 1 1 0, দুইটা 1, একটা 2টা 3টা শূন্য, আমরা যোগ করে দেব। মাইনাস সংখ্যাটা বড় যেহেতু মাইনাস হবে, 40 থেকে 20 বাদ দিলে -20, ঠিক আছে। এখন দেখো 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 1 1 0 হয়, হাতের 1, 0 0 আর হাতের 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে, অষ্টম স্থানে যে বিটটা থাকে এটা হলো সাইন বিট, সাইন বিট, ঠিক আছে। এটি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। কখনো কোথাও যদি সমস্যা হয়, ঠিক আছে, আমাকে নক দিবা, ঠিক আছে। একটা নাম্বার দিচ্ছি 01516588461, এই নাম্বারে নক দিবা, ঠিক আছে। তাহলে খুব সহজেই আমার সাথে যুক্ত হতে পারবো। ধন্যবাদ।